একইভাবে মাছের ঝাল খেতে খেতে আর ভালো লাগছিল না, তাই ভাবলাম একটু আলাদাভাবে মাছের ঝালটা করা যাক। তাই আমি মনে মনে ভেবে নিলাম যে চলো আজকে তিল সুন্দরী করা যাক। তো তিল সুন্দরী করার জন্য কি কি লাগে, কিভাবে করলাম, তো পুরো রেসিপিটা দেখতে থাকো স্কিপ না করে। আর খেতে সত্যি বলছি দুর্দান্ত হয়েছিল। তিল সুন্দরী বানানোর জন্য আমি নিয়ে নিলাম এক টুকরো দারচিনি, একটা এলাচ আর তার সঙ্গে দুটো লবঙ্গ। আর তিল সুন্দরী বানাবো, তিল তো লাগবেই তাই না? তো তিল সুন্দরী মানেই তিল, তাই আমি 2 চামচের মতো সাদা তিল নিয়ে নিলাম আর সামান্য গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চালটা দেওয়াতে কিন্তু গন্ধটা দুর্দান্ত আসবে। আর নিয়ে নিলাম মাছ, আর মাছের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর তার সঙ্গে দিয়ে দিলাম হলুদ, সামান্য লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো সামান্য চিনি। এবার বলতে পারো চিনিটা কেন দিলে, চিনিটা দিলে ভাজার সময় অল্প ভাজবে কিন্তু কালারটা দুর্দান্ত আসবে। আর সামান্য তেল দিয়ে এবার খুব সুন্দর করে কিন্তু মেখে নেব। আর ওইদিকে আমি গ্যাসের ফ্লেম অন করে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে আমি যে শুকনো উপকরণগুলো ছিল সেইগুলো এবার হালকা করে কিন্তু ভেজে নেব। ভেজে এইদিকে আমি একটা মিক্সি জার নিয়ে নিয়েছি। এবার ওই মিক্সির মধ্যে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা, আর দেবো 2-4 কোয়া আদা কেটে, আর তার মধ্যে ধনেপাতার স্টিকগুলো দিয়ে দেবো। এবার দিয়ে দেবো ভেজে রাখা শুকনো উপকরণগুলো দিয়ে এবার সামান্য জল দিয়ে এটা কিন্তু ভালো করে মিক্সিতে বেটে নেব। তারপরে আবার গ্যাসের ফ্লেম অন করে আমি কড়াই চাপিয়ে দিয়েছি, তেল দিয়ে তেলটা গরম হতে সেই মাছগুলো এপিট ওপিট ভালো করে আমি কিন্তু ভেজে নেব। আর বেশি ভাজার দরকার নেই, যেহেতু চিনিটা দিয়েছি ওতে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসবে। আর সেই মাছ ভাজা তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়ে যে সেই বেটে রাখা সেই উপকরণটা আমি এর মধ্যে ঢেলে দেবো। ঢেলে দিয়ে সামান্য মিক্সির জারটা ধুয়ে জলটা দিয়ে এবার এই মশলাটাকে কিন্তু আমি হালকা কষিয়ে নেব। নেড়ে চেড়ে এই রকম অবস্থায় তখন আমি এর মধ্যে দিয়ে দেব ফাটানো 2 চামচের মতো দই। দইটা দিয়েও আমি এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না এই রকম তেল ছাড়বে। যখনই এই রকম তেল ছেড়ে দেবে তখন এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। বেশি জল দেয়া যাবে না, হালকা জল দিতে হবে, যেহেতু এটা গ্রেভি গ্রেভি হবে। তো সামান্য জল দিয়ে যে মাছ ভেজে রাখা মাছগুলো সব এর মধ্যে আমি একটা একটা করে দিয়ে দেবো। একে একে দেখো আমি মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার এপিট ওপিট একটু উল্টে নেব। এটা তো আর বেশি ফুটানোর দরকার নেই, বাস একটু ফুটে উঠলেই আমি নামিয়ে দেবো। 5 মিনিট আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম, আর তারপরে আমি ধনেপাতা কুচি দিয়ে আমার রেডি হয়ে গেল কিন্তু তিল সুন্দরী। দেখো কত সুন্দর হয়েছে গ্রেভিটা, কালারটাও কিন্তু দারুণ এসেছে, আর খেতেও কিন্তু তিল সুন্দরী দুর্দান্ত ছিল। তো তোমাদেরকেও বলবো এইভাবে একবার ঘরে ট্রাই করে খেয়ে দেখো, সত্যি বলছি মুখে লেগে থাকবে। টাটা সকলকে।